জে প্রোডাক্টস পরিবেশনা। তুমি হলো গিয়া কোটিপতি বাড়ির বউ, আর সেই কোটিপতি বাড়ির বউ যদি এইভাবে বিড়ি খায় তাহলে মানুষ কি করবো? দেখো বারবার না করতেছি, এখানে কিন্তু বিড়ি ধরায়ও না। আহ ভাবি, কি স্বাদ, সেই স্বাদ। হোয়াট? বিড়ি? কি করছে বাবা? আপনার মেয়ে সে বিড়ি খায়। কি ব্যাপার? গেটের ওইখান থেকে ওইভাবে ধোয়া উঠতেছে কেন? ব্যাপারটা কি? নাকি আগুন ধরলো? যাই তো গিয়ে দেখি। কি ব্যাপার? আমি যে আম্মারে ডাক দিলাম, তারপরে তোমার ভয় লাগতেছে না? ভাবি, ভয়ের কি আছে? আমি ভয় ডর পাই না। আচ্ছা, তোমার লজ্জা করে না? তুমি হলো গিয়া কোটিপতি বাড়ির বউ, আর সেই কোটিপতি বাড়ির বউ যদি এইভাবে বিড়ি খায় তাহলে মানুষ কি করবো? এই বাড়ির মান সম্মান কি থাকবো? ভাবি, মান সম্মান থাকুক আর যাক, তাতে আমার কোনো দেখার বিষয় না। আমার দরকার সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া। আমি বিড়ি খাবো। ছি 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 ছি, মান সম্মান সব শেষ। আম্মা, কি হলো আম্মা? তাড়াতাড়ি আসেন না কেন? আম্মা, আম্মা আসেন, দেখা যান এখানে কি কাহিনী শুরু হয়েছে। এই কি ব্যাপারে এত চিল্লাচ্ছ কেন? তুমি ওই দেখেন আম্মা কি করতেছো। আচ্ছা, তুমি কি সত্যি আমাগো বাড়ির বৌমা? আমার যেন কেমন অচেনা লাগতেছে। কেন, কোনো সন্দেহ আছে? দেখে মনে হচ্ছে না আমি আপনার বাড়ির বউ? তুমি আমার বাড়ির বউ, তাহলে তুমি বিড়ি খাও কে? শুনুন, আমি হলাম কোটিপতি বাড়ির বউ। সামান্য একটু বিড়ি খাবো, এতে কি সমস্যা বলেন তো? কোটিপতি বাড়ির বউরা অনেক কিছুই করতে পারে, সেজন্য আমি একটু বিড়িই খাচ্ছি। বাই দ্য ওয়ে আম্মা, একটা দিবেন নাকি? খেয়ে দেখুন না, সেই টেস্ট। ওর টেস্টের মিষ্টি কিলাই, এটা কোনো কথা হইলো? বৌমা, তাড়াতাড়ি কইতাছি বিড়ি ফেলাও। যদি বাইরের মানুষজন জানে তাইলে কি আমার বাড়ির মান সম্মান থাকবো? শুনুন আম্মা, আপনাদের মান সম্মান গেল কি থাকলো এটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে আমি বিড়ি খাবো। বিড়ি টিড়ি আমি ছাড়তে পারবো না। আর আপনারা যদি চান তাহলে আমি গাঁজাও খেতে পারি। গাঁজা? এইটা আবার কি? বড় বৌমা, তুমি কি চিনো? আম্মা, গাঁজা কি এইটা চিনি না, তবে শুনছি ওটা খাইলে নাকি নেশা। এই নেশা করবো থাকবো আমার বাড়িতে? না বৌমা, হ্যালো হ্যালো কইতেছি। বললেই হলো। আরে 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 কি করলেন আম্মা? বড় বৌমা ধরো, আরে সব খালো। আরে আরে আম্মা, ও কইতেছি ছাড়ুন আমাকে। কোনো সারাসারি নাই। কি ব্যাপার মা? কি হয়েছে? তোমাদের বৌমাকে এভাবে টেনে আনছো কেন? কেন আনছি তুই বুঝতে পারতেছিস না? তোর বউরে জিজ্ঞাসা কর সে কি করছে। আপনি মা এসব কি বলছে? কি করেছো তুমি? আর বলো না, সামান্য একটা বিড়ি খেয়েছিলাম, আর সেটা নিয়ে তোমার ভাবি আর তোমার মা বাড়ি একদম মাথায় নিয়েছে। বিড়ি? হোয়াট? বিড়ি? হ্যাঁ, তোমার বউ এই কোটিপতি বাড়ির ছোট বউ কিনা সে বিড়ি খায়। অথই, এসব আমি কি শুনছি? আর তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বিড়ি খাবে কেন? তো কি হয়েছে? বিড়ি কি এমন জিনিস যে যেটা খেলে সমস্যা হবে? খেতেই তো পারি, তাই না? সবাই যখন খেতে পারে, আমি খেলে সমস্যা কি? সবাই মানে? তুমি কখনো দেখেছো কোনো মেয়ে মানুষ এভাবে বিড়ি খায়? না, খাই না, আমি খেয়েছি, প্রবলেম কি? শাকিল, তোমার বউ পাগল হয়ে গেছে, ওরে অতি তাড়াতাড়ি পাবনা নেওয়ার ব্যবস্থা করো। কেন ভাবি, তোমার এত সমস্যা কিসের? আমি তো সেটাই বুঝি না। তুমি এক কাজ করো, তুমি না এই বিড়ি খাওয়ার মজাটা বুঝবে না। তুমি বরং আমার কাছ থেকে বিড়ি নিয়ে এক টান দিয়ে দেখো, কি যে মজা। চুপ! আর একটা কথা বলবে না। শাকিল, আমার বাড়িতে আমি আর কোনো অশান্তি চাই না। তুই এখন যাবি তো শ্বশুর বাড়িতে, তো শ্বশুর এই বাড়িতে নিয়ে আসবি।
তারপর আমি বৌমার অবস্থা দেখতেছি। যা। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, যাও যাও, দেখি তুমি আমার বাবাকে নিয়ে কি করতে পারো। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য এক প্যাকেট বেনসন নিয়ে আসবে। চুপ করো। পেনশন নিয়ে আসবে। বড় বৌমা, তুমি আজ এই মুহূর্তে থেকে ওরে চোখে চোখে রাখবা, যাতে ও কোনো রকম বিড়ি সিগারেট না ধরাইতে পারে। কথাটা তোমার যেন মাথায় থাকে। ঠিক আছে আম্মা। অথই, তুমি তো আগে এরকম ছিল না, তুমি এত খারাপ কেমন করে হইলা? খারাপ ভালো সেটা তোমাকে বুঝতে হবে না ভাবি। বিড়ি খাওয়া বুঝি খারাপ? না, আমার তো মনে হয় না। আমার মনে হয় তোমাদের ধারণাটাই খারাপ। হয়েছে হয়েছে, এবার ঘরে চলো। তুমি যাও, আমি আসছি। না, তুমি এখন থেকে আমার লগে লগে থাকো। আরে আহা, কি অবস্থা? ছাড় বলছি। আরে আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, ভালো আছো তো? আর ভালো থাকি কিভাবে? আপনার মেয়ের জন্য তো আর ভালো থাকা যায় না। আব্বা, আপনার সাথে একটু কথা আছে আমার। কথা আছে? আচ্ছা ঠিক আছে, বাড়িতে আসো। না না আব্বা, এটা আপনার বাড়িতে গেলে সমাধান হবে না। আপনার আমাদের বাড়িতে যেতে হবে। তোমাদের বাড়িতে যেতে হবে? আমি ঠিক বুঝতেছি না। খারাপ কিছু নয় তো? আমার মেয়ে কি কিছু করছে? হ্যাঁ আব্বা, অনেক কিছু করেছে। আপনার মেয়ে আমাদের বাড়ির মান সম্মান একদম ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। জামাই বাবাজি, তোমার কথা শুনে তো আমার খুব চিন্তা হয়েছে। কি করছে বাবা? আপনার মেয়ে সে বিড়ি খায়। শাকিল, তুমি কি বলতেছো? চিন্তা করে বলতেছো? হ্যাঁ আব্বা, যা বলছি চিন্তা করেই বলছি। আমার মা আমার বোন নিজের চোখে দেখেছে। আমি কিছুতেই এই কথা বিশ্বাস করি না। আমার মেয়ে এই কাজ করতেই পারে না। ঠিক আছে, আপনি গেলে প্রমাণ পেলে তখন তো বিশ্বাস করবেন। আমি নিজের চোখে দেখেছি আমার মেয়ে এরকম জঘন্য একটা কাজ করতে পারে। ঠিক আছে, চলুন আমার সাথে, নিজের চোখে দেখবেন। চল। চলো। অথই, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করতেছো না, ছেড়ে দাও। আমি কি করছি না করছি সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি যদি হঠাৎ করে না দেখতে যে আমি বিড়ি খাচ্ছি আর সবকিছু আম্মাকে জানালে, আমার স্বামীকে জানালে, তাদের যদি না জানাতে, তাহলে বিষয়টা কিন্তু এই পর্যন্ত গড়াতো না। জানাইছি, এবার আরো বেশি করে জানামু। আরো মিথ্যা কথা বানাই বানাই কমু, খালি হাতটা খুলো। ঠিক আছে, তাহলে দেখি আমি বাদে তোমার হাতের বাঁধনটা ঠিক কে খোলে। আচ্ছা ভাবি, এত রাগ করে লাভ নেই, চলো না দুই যা মিলে দুইটা বিড়ি খাই। খবরদার, এখানে কিন্তু বিড়ি ধরাইবে না। বিড়ির গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। তুমি সহ্য করতে না পারলে আর কি করার, আমি তো পারি। তাই বিড়ি সবসময় আমার সাথেই থাকে। দেখো, বারবার না করতেছি, এখানে কিন্তু বিড়ি ধরাইও না, খুব খারাপ হইব কিন্তু কয়ে দিলাম। আহ ভাবি, কি স্বাদ, সেই স্বাদ। দেবে নাকি একটা? না না না, আমি এগুলা খাই না। সরো সরো সরো, দূরে যাও। খাও না তো, তাই না? না। কিন্তু আজকে খেতে হবে, একটা তোমার দিতে হবে। আরে না 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 না, দাও 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 না না। আসুন মা, এই তো আব্বাকে নিয়ে এসেছি। বিয়াই, কি ঘটনা কোন তো? জামাই উল্টাপাল্টা কথাবার্তা কইতাছে। বিয়ে সাহেব, উল্টা পাল্টা কথা আমার ছেলেও বলতেছে না, আমরাও বলতেছি না। কত বড় বেয়াদব মেয়ে আপনি আমার বাড়িতে বিয়ে দিছেন, যে মেয়ে কিনা আমাদের সম্মানই দিতে জানে না। বিয়াই, কথাবার্তা ঠিক করে বলে। আমি আমার মেয়ের ওই শিক্ষা দিই নাই যে আপনাদের লোকে বেয়াদবি করবে। ও, খুব ভালো শিক্ষা দিছেন আপনার মেয়েরে না? যে মেয়ে কিনা তার শাশুড়ির সামনে দাঁড়ায়, বড় ভাসুরের বইয়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় সে বিড়ি টানতে পারে, সেই মেয়েরে আপনি খুব ভালো সভ্যতা দিচ্ছেন না? শুনেন বিয়াই, শুধুমাত্র যদি আপনার এই বিড়িখোর মেয়ের কারণে আমার বাড়ির মান সম্মানের কোনো ক্ষুণ্ণ হয়, তাহলে কিন্তু আপনারেও আমি ছাইড়া কথা বলবো না, আর আপনার মেয়েরা নিয়েও আমাদের সংসার করে খাওয়া সম্ভব না। বিয়াই, আমার কথা শুনে, আমার মেয়ে বিড়ি খাইতে পারে এটা দুনিয়ার সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত আমি নিজের চোখে না দেখুন, ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু বিশ্বাস করি না। আচ্ছা মা, তুমি বলো তো অথই কোথায়? আর বলিস না, আমি ছাদে গেছি কাপড় নাড়তে, নিচে এসে দেখি যে ছোট বৌমাও নাই, বড় বৌমাও নাই। আরে মা, ভাবির ঠিক কর না। দেখ, তোর বউ না জানি আবার কি কেলেঙ্কারি শুরু করছে। আরে তাড়াতাড়ি চল। অথই, অথই, এটা আমি কি দেখতেছি? ভাবি, দেখেন, আপনি নিজের চোখেই দেখেন, আমার কথা তো বিশ্বাস করলেন না, না?
আমি স্বপ্নেও ভাবি নাই যে আমার মেয়ে শেষ পর্যন্ত বিড়ি খাবে। আমি কল্পনাও করতে পারি নাই। তোর জন্য আমার মান সম্মান সব সব গেছে। এখানে মান সম্মান যাওয়ার কি আছে বলো তো বাবা? আমি তো এমন কোনো কিছু খাইনি, সামান্য একটা বিড়ি খেয়েছি। চুপ কর বেদব! তুই কোটিপতি বাড়ির বউ, তুই যদি বিড়ি খাস এই কোটিপতি বাড়ির মান সম্মান থাকবো? তারা মানুষের কাছে মুখ দেখাইতে পারবো? বিয়ে সাহেব, আমার এত কিছু জানার দরকার নাই। আপনি শুধু আপনার মেয়ের এতটুকুন কথাই জিজ্ঞাসা করেন যে কতগুলো দিন হয়েছে এই বাড়িতে ও বউ হয়ে আসছে। এর আগে তো কখনো আমি ওর বিড়ি খাওয়া দেখি নাই, কিন্তু এখন কেন? হ্যাঁ, আমারও সেই একই প্রশ্ন, এখন কিসের জন্য এরকম করে বিড়ি খাওয়া শুরু করছে? হ্যাঁ, আজ তোমাকে বলতেই হবে তোমার এই বদ অভ্যেস কেন আসলো আর কেন তুমি বিড়ি খাও। কেন খাই তুমি জানো না? আবার আমাকে জিজ্ঞেস করছো? তুমি নিজেকে প্রশ্ন করো না, তাই তো হয়। অথই, তুমি কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো। ঠিক আছে, তুমি যেহেতু জানতে চাচ্ছ আর সবাই যেহেতু এই বিষয়টা জানতেই চাচ্ছে, আমি ক্লিয়ার করে বলছি। বাবা, আম্মা আর ভাবি, সবাই শুনে রাখুন আমি কেন এই বিড়িটা খাচ্ছি। আজকে আমি না বললেই নয়, আমি চাই তুমি সবার কাছে একটু লজ্জিত হও আর যেন এই সিগারেট খাওয়া ছেড়ে দিতে পারো। আমার বাবা এবং তোমার মা তারা কেউ জানে না যে তুমি সিগারেট খাও। আমি এতদিন বিষয়টা লুকিয়ে গিয়েছি। আমি চাই না আমার স্বামীর কারোর কাছে সম্মানহানি হোক। আমি এর আগে তোমাকে বারবার বলেছি যে দেখো শাকিল, এভাবে তুমি বিড়ি খেও না, বিড়ি খাওয়া ভালো না, স্বাস্থ্যের পক্ষে খারাপ। আমি কোনোদিনও আমার বাবাকে বিড়ি খেতে দেখিনি, আর সেখানে আমার স্বামী বিড়ি খাবে। আমি চাই না আমার স্বামী বিড়ি খেতে খেতে একটা সময় মৃত্যুর দিকে যাক, আর সেজন্যই তোমাকে এই জিনিসটা বারণ করার জন্য আমি বিড়ি খেতে বাধ্য হয়েছি। অথই, তুমি একটা মেয়ে মানুষ, তুমি সিগারেট খাবে কেন? আমি ছেলে মানুষ তো সিগারেট খাই। ও আচ্ছা, তাহলে মেয়েদের খেতে সমস্যা কি? আমিও খাবো, আমিও খেতে খেতে একটা সময় মৃত্যুর দিকে ঢলে পড়বো। আমার মেয়ে সিগারেট খাইছে, এই কথাটা যেমন সত্যি, উপযুক্ত একটা কারণের জন্য খাইছে, এটাও সত্যি। তো আমার মায়েরা তোমরা ভুল বুঝতে পারো, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমার মায়া যেটা করছে অবশ্যই প্রশংসার দাবিদার। বিয়ে সাহেব, আসলে আমি তো জানতামই না যে আমার ছেলে সিগারেট খায়। বৌমা, তুমি একদম সঠিক কাজটাই করছো, কিন্তু বিড়ি খাইলে যেরকম ছেলেদের ক্ষতি করে ওই একই রকম মেয়েদেরও ক্ষতি করে। আমি চাইবো আমার শাকিলও আজ থেকে আর বিড়ি খাবে না, আর তুমি তো খাবেই না। অথই, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে বিড়ি সিগারেট এগুলোর আশেপাশেও যাব না। সিরিয়াসলি বিশ্বাস করো, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি আর বিড়ি সিগারেট খাবো না। ঠিক আছে, যদি তাই হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। আর আমি হলাম কোটিপতি বাড়ির বউ, এই কোটিপতি বাড়ির বউয়ের সিগারেট আর বিড়ি খাওয়ার কোনো প্রশ্নই আসে না।